ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। খারাপ লাগেনি? কার জিকির? কার জিকির? কোন পিসাবের নামের? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কে? গরম নবী, নরম না গরম? আল্লাহকে একদিন বলেন, হে আল্লাহ, আমারে এমন একটা জিকির শিক্ষা দাও যেটা নতুন আর কাউকে তুমি দাও নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, হে আল্লাহ, এটা তো পুরান জিকির, এটা তো সবাইরই তুমি দিছ, আদম নবী থেকে শুরু করে এক আওয়াজ, এক আল্লাহর ইবাদতের দাওয়াত, নূহ আলাইহিস সালামের এই দাওয়াত, ইব্রাহিম নবীর একই দাওয়াত, এইভাবে সবাইরই দিছ, এটা তো পুরান কালেমা। আল্লাহ বলেন, হে মুসা, আসমান জমিন আর ভেতরে যা কিছু আছে সব যদি এক পালায় ওজন দেওয়া হয় আর এক পালায় যদি কালেমার ওজন লাগাও, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বজকর শহর চবিনি দর খরুশাস ওলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহশ জবানেস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করছেন, এ আমরা দুই একবার যে করাইলাম, এই উসিলায় দুই একজন করছে, নাহলে আসরের পরে মাগরিবের আগে এখানে জিকির হয়, ঘুরে পাখির মতো ঘুরে, এগো কলম এমনি পরিষ্কার, গল্প করে, হাঁটে, এনে জিকির টিকির লাগে না। অথচ আল্লাহর কসম খাইয়া বললেও ভুল হবে না, চোখ দুইটা বন্ধ করে নিয়ম অনুযায়ী ধ্যান ও খেয়ালের সাথে আমার মাওলাকে ডাকলে জাগায় তার চোখ থেকে পানি অনর্গল পড়া শুরু হয়ে যায়, মনে হয় যেন ঝর্ণা শুরু হয়ে গেছে, ঝর্ণা। কি আমি আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, চোখে পানি নেই? চোখে কি নাই? পানি নাই। আরে একটা ময়লাযুক্ত কাপড়কে যদি বারবার সাবান লাগানো হয়, যত লাগাইবে তত কি আয়নার মতো পরিষ্কার হবে। তো কলব নামের আয়নায় ময়লা লাগছে গুনাহ, আর এই গুনাহ দূর করার আয়না পরিষ্কারের হাতিয়ার কি? লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এত হাদিস পড়ে এই হাদিসগুলো চোখে বাজে না আমার।
হ্যাঁ, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান হাঁটু গাইরা বসে থাকে বনি আদমের কলবে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা আমার আল্লাহর জিকির শুরু করে দেয় তখন আর কলবে শয়তান থাকতে পারে না। যখন আবার জিকির ছাইরা দেয় তখন আবার কলবে ওয়াসওয়াসা শুরু করে। মাওলার জিকির এমন এক পাওয়ারওয়ালা অ্যাটম বম, যার সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না। এটা শুধু বয়ান করি, বাস্তবে আমরা বুঝি না, কারণ জিকির করি না। চোখ দুইটা বন্ধ করে ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা পীর মাশায়েখরা যেভাবে বুঝান যে কবরের মোরাকাবা, মরণের মোরাকাবা কইরা জিকির করো, আরে কিচ্ছু লাগবে না। আলেমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরজমাটা বুঝে, এটা বুঝে না? হ্যাঁ, এই তরজমাটা দিলের মধ্যে ঢুকায় খালি জিকির করুন, লা ইলাহা, খালি এতটুকু। কি কোনো ইলাহ নাই? এই এখানে কি চায়? লা ইলাহা, এটা বলার দরকার কি? কোনো ইলাহ নাই, এটা বললে তো হয়। হুয়াল হাইয়ুল, আল্লাহ একমাত্র আছেন, এটাই বললে হয়। কেউ নাই বলার দরকার কি? আল্লাহ আছেন, এটা বললেই তো হয়। কেউ নাই, এরপরে আবার আল্লাহ আছেন। এই যে নাই নাই শব্দটা কেন সামনে? নফি ইসবাত, নফি শুরুতে নফি। লা ইলাহা, কোনো ইলাহ, কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। হ্যাঁ, এই ধ্যানটা অন্তরে ঢুকায় যদি চোখ বন্ধ করে, লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই। লা মাশুকা, আমার কোনো মাশুক নাই। লা মাহবুবা, আমার কোনো ভালোবাসার ব্যক্তি নাই। লা মাকসুদা, আমার কোনো মাকসুদ নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আমার যা বলি, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আরে এক সময় দেখি কিছুই নাই। এমন কি নাই নাই করতে করতে আমিও নাই। ইল্লাল্লাহ, কে আছেন? এইভাবে যদি কেউ ধ্যান করে জিকির করে, এত কলবের সাথে মাওলার তাআল্লুক তৈরি হইতে আর সময় লাগবে না। সে চোখ দুইটা বন্ধ করবে, বসে থাকবে জমিনে, কলবের সম্পর্ক ঘুরতে থাকবে আরশে আজিমের সাথে। এই জিকিরই তো নাই, বরং বিরোধিতা আছে। কি আছে? বিরোধিতা আছে। জোরে জিকির করা যাবে না, ইল্লাল্লাহ জিকির করা যাবে না। আল্লাহ আল্লাহ বলা, বেলাল যে কি কইছে, আহাদ 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 মানে কি? এক 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 এক, তো কি বুঝাইল? এটা তো সহি কথা। বেলাল শুধু আহাদ আহাদ বলছে, তার মর্যাদা কমছে না বাড়ছে? তাহলে আমি আল্লাহ আল্লাহ বললে মর্যাদা কমবে কেন? আরে আমার দিলের হালাত তো তুমি জানো না। হ্যাঁ, দিল্লি শাহী জামে মসজিদে, কোথায়? দিল্লি, ইমানের আলোচনা চলতেছে। দিল্লি শাহে জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই যত দাঁত বেদাত, উল্টা পাল্টা আহলে হাদিস, এরপরে যারা আছে যত ফেরকা, এরা কোরআনের পরে হাদিস যদি শিখতে যায়, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গিয়ে যেতে পারবে? সে জামে মসজিদের খতিব। কোন জায়গা? দিল্লি রাজধানী। এখনো সে মসজিদ আছে বিশাল, মহিলারা যায় ছবি তুলতে। কিয়ামতের আলামত আমগো দেশে আছে না? কয় দেশের পাথর আইনে মসজিদ বানাইছে, এখন নামাজ পড়তে যাবে, সেজদা দিবে খুশিতে, না যায় ছবি তুলতে।
ছবি তুইলা বাস ওই কত গম্বুজের মসজিদ টাঙ্গাইল, আমাদের বরিশাল আছে, দেখতে যায়। বেপর্দা নারীরা যায় ছবি তোলার জন্য, ভিডিও করে, নামাজ পড়ে না। কিয়ামতের আলামত। তো শাহী জামে মসজিদের খতিবকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুমার খুতবা দেয়, রুমাল দিয়া চেহারাটা ঢাকতেছে। তো একজনে সাহস করে প্রশ্ন করলেন, হজরত রুমাল চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব নিও। পরের জুমায় আসছে, এই প্রশ্নকারী আসো। সামনে আসার পরে রুমালটা তার মাথায় দিছে। রুমালটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। এটা ভাবেন তো কত কঠিন বিষয়। এটা রুমাল মাথায় দেওয়া, এটা কি কি কিছু না, আবার অনেক কিছু, কিছু না অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু না আনহা, আনহু। সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন, 5000-এর উপরে হাদিস। অথচ সে 10 জন সাহাবাদের সিরিয়ালে নাই। এত হাদিস রাওয়ায়াত বর্ণনা করলেন, কারণ কি? বলে সবার থেকে সে রসুলের সোহবতে মাত্র 4 বছর, কয় বছর বেশি সময় কাটাইছেন। এমন অবস্থা খানা খাইতে যান না, যে রসুলের থেকে একটু আলাদা হইলে একটা কথা যদি চইটা যায়। এক সময় আবু হুরায়রা না খায়া ক্ষুধায় রাস্তায় পড়ে আছে, মানুষ পাড়ায় যায়, মনে করছে মির্গি রোগের রোগী, আসলে ক্ষুধা আর তৃষ্ণা। হ্যাঁ, আবু হুরায়রা বলেন, আমি একদিন তাকায় দেখি রহমতের নবী বৈশা বৈশা নামাজ আদায় করেন। নামাজ শেষে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া তো নামাজ উত্তম, আপনি তো শ্রেষ্ঠ, আপনি তো দাঁড়ায় পড়েন, আজকে বৈশা পড়লেন কেন? আবু হুরায়রার কথায় নবী কোনো জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইয়া নামাজ না পড়ে বসে বসে পড়লেন কেন? নবী বলেন, রে আবু হুরায়রা, আমার ক্ষুধার তৃষ্ণা আমাকে বসায় বসায় নামাজ পড়াইল। আমি যে দাঁড়াইয়া নামাজ আদায় করব সেই শক্তিটুকু আমার ভেতরে নাই। কেমন কষ্ট, কেমন কষ্ট। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর ঘরে ঢুকলেন, ঢুইকা দেখে নবী বসা, পিছন দিক দিয়ে ঢুইকা নবীর পিঠ খোলা। ওমরে কাঁদতেছেন, নবী তাকায় দেখে ওমর কাঁদে। কিরে কাঁদো কেন রে ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোজাহানের সরদার, অথচ আপনি এত কষ্ট করেন। এমন পাতার চাটাইয়ের মধ্যে নবী ঘুমাইছেন যে চাটাইয়ের দাগগুলো রসুলের চামড়ার সাথে সব দাগগুলো পড়ে গেছে, পিঠটা পুরা চাটাইয়ের দাগ লাগানো। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী দোয়া করলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, অথচ রসুল এত কষ্ট করলেন কেন? একমাত্র আমার মাওলার মোহাব্বতের জন্য। নবী বলেন, গরিবেরা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে। ধনীর কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। আবু হুরায়রা নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাদিস শুনি আর লেখি আমার মনে থাকে না। নবীজি একটা কাপড় বের করলেন, কি যেন পরলেন, পইরা কাপড়টা বিছাইলেন, বিছাইয়া পইরা ওখানে নবী হাত রাখলেন আর বললেন, আবু হুরায়রা, কাপড়টা তুমি চেহারায় আর বুকে লাগাও। আবু হুরায়রা বলেন, ওই দিন থেকে আমার জেহেন খুলে গেছে, আমি আর ভুলি না। রসুল তো রসুল, আবু হুরায়রা তো আবু হুরায়রা। এত হাদিস বর্ণনা করেছেন,
সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছেন, হাদিস বেশি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা করেছেন। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো তোমাদের ঈমান হতে হবে। না খাইয়া মরে যাবা, তারপর আমার আল্লাহকে বেজার করা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর আহাত এত বেড়ে গেল, উমাইয়া এই পরিমাণ অত্যাচার শুরু করলো। আরবের গরম বালুর উপরে বেলালের পায়ে রশি লাগায়, হাতে রশি লাগায়, ঘোড়ার পায়ে বাঁধলো। লোকেরে লাগায় দিলে ঘোড়া দৌড়াও, বেলালকে ভাবে বালুর মধ্যে টানতেছে। বেলালের বালুর গরমে পিঠের চামড়াগুলো পুড়িয়া যায়। বেলাল আসমানের দিয়ে তাকায়, চিৎকার দেয়, আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার একমাত্র মালিক। আবু বকর রাস্তা দিয়ে যায়, বেলালের কান্নার আওয়াজ শুনে দৌড়। আবু বকর গিয়া বলে, উমাইয়া বেলাল রে আর কষ্ট দিও না, সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়া খরিদ করিয়া বেলালকে আজাদ করে দিলেন। আর বললেন, বেলাল যাও, তোমাকে মুক্ত করা হলো, তুমি এখন আর গোলাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, তুমি নবীর হাতে কালেমা পড়ছো, কি পরিমাণ কষ্ট করছো একটু শুনাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি শুনান। বলে, না তুমি শুনাও। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, জিহ্বাটা বের করে দিছে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা গোশতের টুকরা টিওমারের মতো। ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব তোমার জিহ্বার মধ্যে টিওমার হলো কবে? খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম আমার জিহ্বায় কখনো টিওমার হয় নাই। আল্লাহর রসুলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে, আল্লাহর উপরে ঈমান মজবুত করার কারণে আমার কওমের দুশমনের আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ে নিয়া, পাহাড়ের তাজা কাটা আনিয়া কয়েকজনে ধইরা আমার জিহ্বাটা বের করিয়া পাহাড়ের কাটা ঢুকাইয়া, একবার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বের করছে, আর বলছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবা কিনা বলো। আমি এত কষ্টের মধ্যে আমি সেই সময় বলছি, আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহর জিকিরের মর্যাদাই মজাই তো বুঝি না রে বাবা।